গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, আজকে হচ্ছে 3 তারিখ, মহালয়ার পরের দিন। তো প্রতিপদ বলে আজকে, তো বৃহস্পতিবার। তো আজকে সকাল সকাল আমাকে উঠতে হবে, এই সময় তোমরা অনেকেই জানো। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে। এই যে আমার পুজোর ফুল। তো আমি সকাল সকাল, এখন বোধহয় 8টা বাজে, হ্যাঁ 8টা মতো বাজে। তো আমি স্নান করে জামা কাপড় কেচে একবারে নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদের কাজটা মিটিয়ে 10টার মধ্যে আমাকে মোটামুটি রেডি হতে হবে, যেহেতু পুজোর সময় তোমরা জানো। তো এই সময় একটু আমি বিজি থাকি, তো আমি একটু এই সময় ঘুম থেকে উঠি না, আমার একটু বেলা করেই আমি ঘুম থেকে উঠি। তো এই পুজোর টাইমটা আমাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে ঘুমে। তো আমি সকালবেলা উঠে পড়েছি, স্নান করেছি, করে এই যে ফুল নিয়ে চলে এসেছি। দেখো ঠাকুর ঘর। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নিয়ে তারপরে পুজোটা দেবো, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে দেখাবো। তারপরে পার্লারে যতটুকু আমি এই কাজের মাঝখানে যতটুকু আমি তুলতে পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখাই। দেখো ফ্রেন্ডস, এই দেখো ছাদে চলে এলাম। এই যে আমার গাছপালা, এই যে জামা কাপড় কেচে নিয়েছি, দেখো এই যে বালতিতে করে নিয়ে চলে এসেছি। আর গাছে ফুল ফুটেছে বলতে আজকে দেখো এই ফুল দুটো ফুটেছে, এই যে এই দেখো এই একটা জবা ফুটেছে। হ্যাঁ, আর বৃহস্পতিবার ফুটবে, বৃহস্পতিবার তো আমার ফুল আনা থাকে। এই দেখো দুটো জবা ফুটেছে, দুটো জবা ফুটেছে, দেখতে পাচ্ছ? তো এই দুটো জবা ফুটেছে, আর একটা লাল জবার কুড়ি ফুটেছে ওইখানে, ওটা কালকে ফুটবে। যেদিন বৃহস্পতিবার থাকে না সেই দিন ফুল ফুটলে আমার সুবিধা হয়। এইটা কালকে ফুটবে, এই দেখো এটা কালকে ফুটবে, ওই একটা কুড়ি হচ্ছে। তো এই দুটো ফুল এইটা কালকে ফুটবে। আজকে আমার ফুল আনা আছে, আজকে আমার ফুল না থাকলেও চলতো, বাট যেদিন ফুল থাকে না সেই দিন ফুল ফোটেও না। আর এখানে দুটো সাদা ফুল ফুটেছে, দেখো এই যে, ব্যাস। তো ফুটেছে যখন, এই দুটো ফুলের সাথে মিশিয়ে আমি পুজো দিয়ে দেবো। তো আমি এখন দেবো হচ্ছে গাছে জল, আর দেবো এই জামা কাপড় মেলবো, জামা কাপড় মেলে তারপরে আমি পুজোটা দেবো। আর এই কুড়িটাও ফুটেছে, দেখো এই কুড়িটাও কালকে ফুটবে। এই যে এটা অরেঞ্জ জবা, হালকা লাইট অরেঞ্জ জবা। তো চলো আমি ইয়ে করে নিই, মানে ওই এই কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি আবার যখন পারবো আসবো। এই বাবা এক শালিক দেখতে পেলাম, ওই দেখো ওদের ওদের পাঁচিলে এক শালিক, এই দেখো দেখতে পেয়েছো? এই দেখো আর জম হচ্ছে না, এক শালিক দেখলাম। আমি আবার একটু মানি এসব, জানি না অনেকেই হয়তো তোমরা মানো না, বাট আমি একটু মানি। এক শালিক দেখে নিলাম, এখন যতক্ষণ না 2 শালিক দেখতে পাবো আমার ততক্ষণ মনটা খুঁতখুত খুঁতখুত করবে। আর একটা শালিক এসে বসে পড় তাড়াতাড়ি। হ্যাঁ, এক শালিক। চলো আর কি করা যাবে, আসছে না। তো চলো গাছের জলটা দিয়ে ফেলি। দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট। ব্যাস চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদেরকে একটা জিনিস তোমরা দেখবে, মানে আমি যেটা দেবো এই চ্যানেলে। একটা মেয়ে আমারই কাস্টমার, আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম। তো মেয়েটার চ্যানেল আছে, একটা বাচ্চা মেয়ে মানে ওই আর কি একদম টিনেজার আর কি। তার একটা চ্যানেল আছে এবং খুব সুন্দর তার ক্রিয়েটিভিটি, তার একটা আর্টের চ্যানেল আছে। তো আমি কিন্তু ওকে নিজে থেকেই যেতে বললাম যে তাহলে তোমার চ্যানেলের লিঙ্কটা আমাকে দিও, তাহলে আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো। তাহলে তোমার এই যে প্রতিভা, এই টিনেজারদের যে একটা ক্রিয়েটিভিটি, এত সুন্দর ওর ড্রয়িংগুলো দেখবে। ও কিন্তু অনেক যেখানে যেখানে সেই প্রদর্শনগুলো হয় না, সেখানে কিন্তু ওর দেয়া যায় এবং পার্টিসিপেট করে। কিন্তু চ্যানেলটা খুলেছে, চ্যানেলটা খুবই ছোট। তোমরা একটু ভিজিট করো ওর চ্যানেলটায় এবং ওকে একটু সাপোর্ট করো। এবং খুব যে মানে খুব ধনী ফ্যামিলি তা না, একদমই মধ্যবিত্ত, লোয়ার মধ্যবিত্ত একদম। তো যদি ওর প্রতিভাটা আরও 10টা মানুষের কাছে পৌঁছাতে পারে তাহলে ওর ভালো লাগবে, তাই না? তো চলো তোমরা দেখে নাও। হ্যাঁ, মেয়েটাকেও একটু দেখাবো আমি তোমাদের, দেখবে। আর আমি যতটা পেরেছি ওকে বললাম একটু দেখাও, তোমার ইয়েগুলো দেখালো। এবং ওর চ্যানেলটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে ওর চ্যানেলটাকে সাব করে ওকে একটু পাশে থাকতে পারো, ঠিক আছে? তো চলো। দেখো ফ্রেন্ডস, এই যে আমি মেয়েটাকে দেখাচ্ছি, দেখো ওকে আমি বলছি যে তোমার চ্যানেলটাকে খোলো, একবার দেখাও। এখানেও ও দেখাবে, দেখো তোমরা এই যে খুলছে, এই যে এই মেয়েটি। তো এই দেখো দেখাচ্ছে ওর আর্টগুলো, দেখো ও নিজেই ড্রয়িং করেছে।
এই দেখো, এটা কিন্তু ওর নিজের হাতে ড্রয়িং করা। আর আমি ওকে বললাম দুর্গাপুজোয় শারদীয়া একটা ইয়ে করেছে, সেটা তো দেখাতে বললাম, সেগুলো দেখাচ্ছে। কার্টুন বেসে এগুলো কিন্তু ও করে। দুর্গার মূর্তিরও একটা করেছে, দেখাবে তোমাদের। দেখো এগুলো সমস্ত কিন্তু ওই, এই দেখো এটাও কিন্তু ওর হাতের আঁকা। তো এত ভালো ক্রিয়েটিভিটি, এদের একটু সাপোর্ট করলে দেখো কোথাও না কোথাও একটু শাইন করতে পারে না এরা। তো সেই জন্যই আমি বলছি একটুখানি তোমরা এর পাশে থেকো। তো এই দেখো, দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর এঁকেছে। হ্যাঁ, এই যে মেয়েটা, আমি দেখাতে পারলাম কি না জানি না, কতটা এলো ক্যামেরাতে। এই দেখো, আমার ভালো লাগলো। ওর একটা ছোট চ্যানেল আছে, একদমই ছোট, বোধহয় 100 কত বোধহয় সাব আমাকে বললো। তো যাই হোক, আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো ওর একটা ভিডিও, সেখান থেকে তোমরা ওকে ওর পাশে থাকতে পারো। দেখো এই 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 কার্টুনগুলো সব কিন্তু ও করেছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ। আসল উদ্দেশ্যটা হচ্ছে ওর যে মধ্যে যে ট্যালেন্টটা, সেইটাকে আমি চাইছি যে একটু মানুষ জানুক, দেখুক। দেখো এই যে ড্রয়িংগুলো দেখো, তাই না? এই দেখো কি সুন্দর, দেখো করেছে। প্রচুর প্রচুর ওর ড্রয়িং, ওর চ্যানেলটায় গেলেই তোমরা দেখতে পাবে। যারা অনেকে প্রিন্টিংয়ের এইসব ইন্টারেস্ট থাকো, তাদের জন্য খুব আরও ভালো। এই যে কিছু বলছে আমাকে, চলো তোমরা দেখো। ওর মা হচ্ছে ইনি হচ্ছে ওনার মা। হ্যাঁ, এই যে আমি হাই করতে বললাম, একটু হাই করে দিল। আজকে ফার্স্ট টাইম এসছে আমার পার্লারে কাস্টমার। আমার ওই মার্কেটে যে পার্লারটা ছিল সেখানে যেত, বাট এইটাতে এই প্রথম এলো। এই দেখো অপ্তিকে আমার ইয়াং কাস্টমার, প্রথম কাস্টমার। চুল কাটবে দেখো। হ্যাঁ, চুল কাটবে। আসো বসো, হ্যাঁ এটাই বসো। দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মহালয়ের পরের দিন, মানে প্রতিপদ। তো আজকে আমি যেটুকু মুহূর্ত ক্যাপচার করতে পেরেছি সারাদিনের মধ্যে, সেটুকুই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো, আমি একেবারে একটু মিউজিকের সাথে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো। ব্যাস এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাকি যেটুকু আছে সেটুকু তোমরা দেখে নাও।